নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে দারুণ টেস্টি সফট এবং স্পঞ্জি কেকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কেকটা কতটা দেখতে সুন্দর হয়েছে, আর আপনাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দোকানের কেকের থেকে এই কেকের স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। কেকটা দেখুন আমি কাটছি, কতটা সফট হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন। আর বানাতে লাগে খুব কম সময়। প্রসেসিংটা স্টেপ বাই স্টেপ ফলো করলেই যে কেউ এই নরম স্পঞ্জি কেকের রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। কেক বানানোর জন্য প্রথমে আমাদের কড়াইটাকে রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিচ্ছি। একটা বোলের মধ্যে হাফ কাপ সুগার ডাস্ট নিয়ে নিয়েছি, 1/4 কাপ মেল্টেড ঘি নিয়ে নিলাম। ঘিয়ের বদলে বাটার নিতে পারেন অথবা রিফাইন অয়েল নিতে পারেন। সুগার ডাস্ট আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম দুধ। দুধটা যেন খুব গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাকে অল্প অল্প করে দিচ্ছি আর সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 4 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়াটা অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো হয়। মিল্ক পাউডার দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা বেশ পাতলা আছে, তাই আরও হাফ কাপ ময়দা এখানে আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার নিয়েছি তার 1/4 স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে মিশিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কেকের মিশ্রণ কিন্তু বেশিক্ষণ সময় ধরে মেশাবেন না, তাহলে কেকটা ঠিকঠাক ফুলবে না। দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, কিছুটা কাজু দিলাম, কিছুটা কিশমিশ দিলাম। ড্রাই ফ্রুটসটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আর কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। একটা কেক টিন নিয়ে এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। কেক টিনের আকারে একটা বাটার পেপারকে আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যদি বাটার পেপার না থাকে সাধারণ যে কাগজগুলো থাকে সেই 1/4 সাইজের কাগজগুলো দিয়ে দেবেন। কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ভিনিগার না দিতে চাইলে 2 চামচ লেবুর রস দিয়ে দেবেন। আর ভিনিগার দেওয়ার পর কিন্তু কেক ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না, কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। আমি ব্যাটারটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এর মধ্যে কিন্তু আপনারা টুটি ফুটিও দিতে পারেন। আমি শুধু কাজু আর কিশমিশ দিলাম। কেক টিনটাকে ট্যাপ করে নিলাম। এদিকে কড়াইটা রেডি হয়ে গিয়েছে। প্রিহিট করা কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে খুব সাবধানে কেক টিনটাকে বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছি। কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে বেক করবে। 40 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। কেকের সাইডটা একটু প্রথমে চেক করে নিচ্ছি। দেখুন সাইডটা একেবারে ঠিকঠাক আছে। আর মাঝখানটাও টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, মাঝখানটাও ঠিকঠাক আছে। এইবার খুব সাবধানে কেক টিনটাকে নিয়ে আমি একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। কেকটাকে ভালো মতো ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেকের কালারটা আরও ডার্ক হয়ে যাবে। দেখুন 45 মিনিট মতো কেক টিনটাকে রেখে দিয়েছিলাম। কেকটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে দিলাম। একটা প্লেট নিয়ে কেক টিনের ওপর রেখে কেক টিনটাকে উল্টে একটু ট্যাপ করলে দেখুন কেকটা কত সহজে বেরিয়ে এলো। বাটার পেপারটাকে উপর থেকে রিমুভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কেকটা দেখতে কতটা ভালো হয়েছে সেটা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, কিন্তু টেস্ট কতটা ভালো হয়েছে সেটা আমি বলবো না, আপনারা যখন নিজে বানাবেন
তখন নিজেরাই বুঝতে পারবেন। তাহলে দোকান থেকে অনেক দাম দিয়ে কেক না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজেই কেক বানিয়ে ফেলতে পারবেন, শুধু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।